এতক্ষণ যে বিষয় নিয়ে আপনার সাথে কথা হলো, এই বিষয়ে যদি কোনো ইন্টারেস্টিং কেস স্টাডি থাকে একটু আমাদেরকে শেয়ার করুন। একটা অত্যন্ত ইম্পর্টেন্ট কেস স্টাডি বলি, মানে ইন্টারেস্টিং কেস স্টাডি বলি, মানে শুনলে আপনারা অবাক হয়ে যাবেন যে এই নিয়ে কি চলছে। কিছুদিন আগে আমার কাছে একটা কল আছে, আমার ক্লায়েন্ট, খুবই ভালো ক্লায়েন্ট, অবস্থাপূর্ণ ঘরের, মানে খুবই বড় ব্যবসা, পুরো ফ্যামিলি বিজনেস চলে, বাঙালি। আমাকে ফোন করে বলে, আচ্ছা দাদা, কোনো বাচ্চা আসলে, কোনো বাচ্চা যদি জন্মগ্রহণ করে, মেয়ে বা ছেলে বা মেয়ে যদি জন্ম করে, এতে কি বাবার ব্যবসায় কোনো ইয়ে পড়তে পারে, মানে বাবার ব্যবসায় কোনো এফেক্ট পড়তে পারে, খারাপ এফেক্ট পড়তে পারে? আরে না, এরকম হয় না। বলছে না, এরকম একটা হয়েছে কেস। একদম কি করে বলছেন আপনি? বলছে না, আমার ভাইজি, দাদার মেয়ে, মানে মেয়ে হয়েছে, মেয়ে হওয়ার পর থেকে বাবার ব্যবসা খুব খারাপ হয়ে গেছে, সেই নিয়ে সবার খুব সমস্যা, অনেক বড় তান্ত্রিক ফান্ত্রিকের কাছে গেছে, তারা বলেছে যে মেয়ের জন্য হয়েছে। যদি আর এটা হতে পারে না, কিছু একটা বাড়িতে সমস্যা হয়েছে, সেই জন্যই হয়েছে। মেয়ের ওই বাচ্চা শিশুটার জন্য ওনার বাবার শরীরে পুরো প্রবলেম। বলছে এই নিয়ে তো একটা, দেখুন না, বাড়িতে প্রচন্ড অশান্তি হচ্ছে, এই নিয়ে সবারই মন মেজাজ খুব খারাপ, তা যদি আপনাকে বলা হয় আপনি আসবেন দেখতে? হ্যাঁ নিশ্চয়ই আসবো, কেন, আমার কাজ। ঠিক আছে, আমি কথা বলে আপনাকে আমি জানাবো। দুদিন পর উনি ফোন করেন, ফোন করে আমাকে বলেন যে আমাকে এই জায়গায় যেতে হবে, গড়িয়াহাটের দিকে ওনার বাড়ি, বড় বাড়ি, এবং যে জামাই আছে উনি ব্যবসায়ী। তো উনি আমাকে বলেই দিয়েছেন যে টাকা পয়সার বলার কোনো দরকার নেই, সে টাকা পয়সা আপনাকে আমরাই দিয়ে দেবো। সেই নিয়ে তো কথা হয়ে গেছে। আমি যখন ওনার ওখানে গেছি, ওনার বাচ্চাদের বাবাটার সঙ্গে কথা বলছি, আমি ওনাকে জিজ্ঞেস করছি, তো ওনার একটা ভাব অন্যরকম। এরকম না, আমরা এরকম এই টিভিতে বসে, আপনি চেনেন হয়তো এই অ্যাস্ট্রোলজার তান্ত্রিক, ওনাকে আমি দেখিয়েছি, তো দেখিয়েছি, উনি বলেছেন যে এই বাচ্চার ইয়ের প্রবলেম আছে, তো একে পুজো করতে হবে। যোগ্যতা আমি অলরেডি 2-3 লাখ টাকা খরচাও করে ফেলেছি, তাতেও কোনো কিছু হয়নি। লাস্ট একটা যজ্ঞ আছে, করতে হবে কামাখ্যা গিয়ে, সেই কামাখ্যা গিয়ে এই যজ্ঞটা করার পরে যদি হয় হবে, না হয় কি বলবো বলুন। দেখুন যদি আপনি কিছু করতে পারেন। মানে ওনার কাছে এরকম ধারণা ছিল প্রথমে যে এত বড় অ্যাস্ট্রোলজার, এত বড় তান্ত্রিক আমার কিছু করতে পারেনি কি করে, যে টিভিতে বসে। ভালো কথা, তাই বললাম ঠিক আছে, সে তো আলাদা বিষয়, কিন্তু আমি আমার কাছ থেকে ডিটেলস একটু কথা বলতে চাই। হ্যাঁ নিশ্চয়ই বলুন। তা আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে প্রবলেমটা একটু প্রথম থেকে বলুন তো দেখি। তো উনি বললেন যে দেখুন, আমার প্রথমে ছেলে 5 বছরের হয়ে গেছে, তারপরে মেয়ে হয়েছে, আমরা খুব খুশি ছিলাম। মেয়ে হওয়ার পর সবই ঠিক ছিল, ঠিক মেয়ের যখন 7-8 মাস বয়স, অন্নপ্রাশনের পরে হঠাৎ করে দেখি যে আমার আস্তে আস্তে, আমার কাপড়ের, অনেক বড় কাপড়ের দোকান, ঠিক আছে, মানে প্রচুর সেল, আমার অনেক বড় কাপড়ের দোকান, সেখানে সেল পড়তে আরম্ভ করেছে একদম। যেখানে আমরা ডেইলি, যেখানে 1 লাখ টাকা সেল করতাম, এখন 25,000 টাকা সেল। তো চিন্তা করতে পারেন না আমাদের কি অবস্থা। প্রথম বুঝতে পারিনি, এরকম করতে করতে রেখেছি এই ব্যাপার। আর কতদিন পর থেকে হয়েছে, বলছে না এরকম যখন প্রায় প্রথমে অন্নপ্রাশনের পর থেকে আমাকে বলেছিল। আমি ওনার কাছ থেকে ডিটেলস জানি, ওনার বাড়ির প্রথমে প্ল্যান সবকিছু করে আমরা যখন দেখি, তা আমি ওনার সমস্যা পেয়ে গেছি। কি সমস্যা শুনবেন? আমি এই কেস স্টাডিটা বলার কারণ হচ্ছে, যে মানুষই শুনুক, তারা তাদের জীবনের যে সমস্যা আছে তারা আইডেন্টিফাই করুক, বা এইটা বুঝুক যে একটা ছোট ছোট জিনিস জীবনে কত বড় সমস্যা দিতে পারে। আমি যখন ওনাদের বাড়ি ভেরিফাই করি, তখন দেখছি এই নর্থ সাইডে অপরচুনিটির জায়গায় একটা পটি কার আছে, বাচ্চাদের যে পটি কার, সেটা আবার রেড কালার। তা আমি তো পেয়ে গেছি। আমি পেয়ে যাওয়ার পরে নেক্সট যেদিন আমি সেকেন্ড ভিজিটে গেছি, সেদিনকে ওনার বাবাকে, বাচ্চাটার বাবাকে জিজ্ঞেস করছি, মানে লোককে,
যে দেখুন আমি তো আপনার আমাকে এরকম যেতেই বলছে, কি হলো, কোনো সমস্যা পেলেন, কোনো সমাধান পেলেন? একদম সমাধান তো আমি পেয়েছি, ঠিক আছে, কিন্তু আপনি আপনাকে কিছু বিষয় নিয়ে আমাকে এর জন্য শেয়ার করতে হবে, কিছু বলতে হবে। বলছে বলুন কি? বললাম এই পটি কার্ডটা এখানে হাঁকার পর থেকে কি আপনাদের প্রবলেম, এই কাজের প্রবলেম হচ্ছে? তো উনি তখন বলেন যে উনি ওনার মা মানে ওনার যে ওয়াইফ ওনাকে জিজ্ঞেস করেন যে এটা কতদিন ধরে আছে? তো বললো দেখুন অন্নপ্রাশন হয়েছে 7 মাসে এরকম বাচ্চাটার, তারপরে কিছুদিন পরেই আমার ওনার মানে পিসি না মাসি যাই হোক ওইটা গিফট করেছিলেন ওনাকে, তো ওইখানে থাকতো। ওইটা থাকার পরেই ওটা আসার পর থেকেই মনে হয় প্রবলেমটা হয়েছে। তা যখন আমি এই কথাটা বলি তো ওনার মানে বাচ্চাটার বাবা একটু সিরিয়াস হয়ে যায়, হ্যাঁ কথাটা তো ঠিক বলছে, সিরিয়াস হয়ে গেছে একটুখানি। তখন বলছে হ্যাঁ এরকম ব্যাপার, তো কি করতে হবে? বলছে আমি এটাকে এক্ষুনি ফেলে দেবো। আমার ফেলে দেবেন মানে এক্ষুনি এইটাকে সরিয়ে দিন, এরকম নয় যে এটাকে ফেলে দিতে হবে। তা এইটাকে আপনি সরিয়ে দিয়ে আপনি একটা হোয়াইট কালারের, যেহেতু মানে দেখুন টয়লেট যেটা আছে এটা খারাপ নয়, কোনো কিছুই বাড়ির খারাপ নয়, সঠিক জায়গায় থাকা উচিত। যেমন ধরুন যেমন একটা টয়লেট যদি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে থাকে যেমন প্রবলেম করছে, তেমন যদি সাউথের পাশে সাউথ সাউথ ওয়েস্ট, এটা হচ্ছে ডিসপোজালের জায়গা, এখানে যদি টয়লেট থাকে, এক তো হচ্ছে আপনার বাজে খরচা বন্ধ হয়ে যাবে, সেকেন্ড হচ্ছে মানুষ যা খাবে পেটের প্রবলেম, যে গ্যাস অম্বলের প্রবলেম কমে যাবে, এতে হজম ভালো হয়। আর একটা জায়গা আছে ওয়েস্টের পাশে, ওয়েস্ট নর্থ ওয়েস্ট, ওখানে যদি টয়লেট থাকে, এই যে মানুষ যে ডিপ্রেশনে পড়ছে, ওই বাড়িতে কোনোদিন ডিপ্রেশন হবে না, কারণ ডিপ্রেশনের জোন। আর ডিপ্রেশনের জোনে যখন ডিসপোজাল এসে যাচ্ছে তো ডিপ্রেশনকে ডিসপোজ করে দিচ্ছে। তো এরকম আর একটা জায়গা আছে ইস্ট সাউথ ইস্ট, ওইখানেও থাকলে কি হয়, এই যে চার্নিং হয় প্রবলেম হয় সেটাও ক্লিয়ার হয়। তো খারাপ কোনোটাই না, টয়লেটটাও খারাপ নয়, সঠিক জায়গায় থাকা উচিত। আমি শুধু বললাম আপনি এই জায়গাটা চেঞ্জ করে ওই অন্য জায়গাতে আপনার টয়লেট সেটা একটা সাদা কালারের কিনে রেখে দেবেন, আমি কালই করে দেবো, ঠিক আছে করুন। উনি করে দিয়েছেন, তা করে দিয়ে আমার মাস 2-3 গেছেন, উনি ফোন করেছেন আমার, না দাদা আমার আগের মতনই আমি সবকিছু ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আপনাকে কি দিতে হবে বলুন, কি এই সে। আমি সঙ্গে সঙ্গে বললাম দেখুন ওইখানে কিছু রকম ব্যাপার নেই, আপনার শ্বশুর মশাই সব টাকা দিয়ে দিয়েছে আমাকে, কিন্তু একটা কথা বলবো, এই বাচ্চাটার বলছে জানেন ওই বাচ্চাটার প্রতি আমাদের কত খারাপ মানসিকতা দাঁড়িয়ে গেছে, কারণ তাহলে যেই তান্ত্রিক আপনাকে এই কথা বলেছে, এইগুলো বুঝিয়েছে, যার জন্য এত কিছু আপনি এত লাখ লাখ টাকা খরচা করেছেন, তো তাকে তো একটা কিছু ফল পাওয়া উচিত। আমার তরফ থেকে অন্তত এইটুকুনি করে একটা সামান্য পটিকার জীবনে কত মানুষ কত সমস্যা করতে পারে, সেইটাকে আপনার কাছ থেকে একটা বাচ্চাকে হ্যাঁ কত ছোট মানে মানুষ কত খারাপ চোখে দেখেছে, যে ওর জন্য আজকে আমাদের জীবনে এত সমস্যা। তো বলছে সেই নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, আদৌ এরিয়ায় বুঝতে পারবে কিনা সন্দেহ আছে, কারণ উনি একটু পাওয়ারফুল ছিলেন, ওই এরিয়া একটু পাওয়ারফুল লোকরা, বলছে তার ব্যবস্থা আমি করে দেবো। তো আপনি শুধু এইটুকুনি বলছি, একটা পটিকার একটা মানুষের একটা পরিবারের জীবনে কত বড় সমস্যা এনে দিতে পারে। একটা তার জন্য বাড়িতে প্রত্যেকটা জিনিস, একটা বটি, একটা কাঁচি, একটা ছুরি, একটা চুষসুতো কোথায় আছে, এইটা কিন্তু আপনার জীবনে ওই দেবতার উপরে আছে, 45 দেবতার উপরে আছে, ওই 16টা জোনের মধ্যে আছে, আর 5টা এলিমেন্টের মধ্যে আছে। তা ওর এফেক্ট আপনার জীবনে আছে, একটা ছুঁচেরও, একটা পেরেকে, একটা হাতুড়ি, একটা কাঁচি, সবের এফেক্ট আপনার জীবনে আছে। দিচ্ছে কি মানুষ বোঝে না, মানুষ ভাবে ভাগ্য খারাপ, কপাল খারাপ, তাই জন্য হচ্ছে না, আপনার বাড়ির বাস্তু খারাপ, বাস্তুতে সমস্যা আছে, তাই আপনার জীবনে সমস্যা আছে। যদি বাস্তুতে সমস্যা না থাকবে, আপনার জীবনে একদম নরমাল থাকবে। ধন সুখ সমৃদ্ধির মানে অ্যাডভান্স বাস্তু কলকাতা আপনার মনের মতন করে যাবে।